16% ডিএ ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের, বিরাট বেতন বৃদ্ধি এক ধাক্কায়। কাদের জন্য এই অর্ডার, সব কিছু আমরা আজকে আর ভিডিওতে আলোচনা করব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে? তো চলো আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেখে নাও এখানে কি বলা হয়েছে। ডিএ হাইক, রাজ্য সরকারি কর্মীদের মহাকর্ষ ভাতা আরও 16% বাড়ালো, ঠিক আছে? এই তারিখ থেকে পাবেন, কাদের জন্য এই অর্ডার, কোন তারিখ থেকে পাবেন, কাদের জন্য এই অর্ডার, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। আমি কিন্তু প্রথম থেকেই বলতেছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে? তো দেখে নাও এখানে কি বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের মহাকর্ষ ভাতা বৃদ্ধি তথা ডিএ হাইক নিয়ে বিরাট আনন্দের সংবাদ। এদিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজ্য সরকারি কর্মীদের ইতিমধ্যে 2বার 4% করে মহাকর্ষ ভাতা বাড়িয়েছেন কর্মীদের, যার ফলে ডিএ এখন বেড়ে হয়েছে 14%। এর ওপর চলতি মাসের বেতনের সঙ্গে এপ্রিলের 4% এরিয়াল লাভ করেছেন রাজ্য সরকারের কর্মীরা, যেটি গত 11ই জুন অর্থ দপ্তর দেওয়ার ঘোষণা করেছিল। অর্থাৎ মোট 18% বেতন পেয়েছেন তারা এই মাসে, ঠিক আছে? তারপর কি বলেছে সেটা একটু আমরা দেখে নেব। 16% ডিএ হাইক ফর স্টেট গভ এমপ্লয়ার, ঠিক আছে? তবে এবার অন্য একটি রাজ্য সরকার কর্মীদের ডিএ এবার এক ধাক্কায় 16% বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। কতজন এই ডিএ লাভ করবেন, কাদের জন্য এই অর্ডার, কবে থেকে তা পাওয়া যাবে, সে সব কিছুই জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে খুশির ঢল নেমেছে কর্মীদের একাংশের মনে। এরপর অনেকেই আশা করছেন হয়তো খুব শীঘ্রই কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে তাদের, ঠিক আছে? তারপর কি বলছে কেন, কাদের ডিএ বৃদ্ধি ঘোষণা, কাদের জন্য এই ডিএটা বৃদ্ধি ঘোষণা করেছে, সব কিছু কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি, দেখে নাও কী বলা হয়েছে এখানে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় সুখবর দিয়েছেন। তিনি রাজ্যের কর্মীদের মহাকর্ষ ভাতা ডিএ 16% বাড়ানোর ঘোষণা করেছেন। এই বৃদ্ধি পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পার কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নতুন নিয়ম অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের কর্মীদের ডিএ 427% থেকে বেড়ে 44% হবে এবং ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের ডিএ 230% থেকে বেড়ে 239% হবে। এছাড়াও সরকার পেনশনভোগীদের মহাকর্ষ ভাতাও বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন, সুশাসনের জন্য নিবেদিত রাজ্য সরকার সর্বদা রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীদের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক আছে? এই ডিএ বৃদ্ধি তাদের কর্মবর্ধমান জীবনযাত্রার খরচ মেটাতে সাহায্য করবে। তারপর কি বলা হয়েছে, প্রসঙ্গত গত বছরের ডিসেম্বরের ডিএ ঘোষণা হয়েছিল। উল্লেখিত গত বছরের ডিসেম্বরের মুখ্যমন্ত্রী শর্মা রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই সময় সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের ডিএ 46% থেকে বেড়ে 50% হয়েছিল। এই দুই দফায় ডিএ বৃদ্ধির ফলে রাজস্থানের 8 লক্ষ সরকারি কর্মী এবং 4.40% পেনশনভোগী কিন্তু এখানে উপকৃত হয়েছিলেন, ঠিক আছে? তারপর কি বলছে সেটা এখানে দেখুন। তারপর কি বলেছে, কেন্দ্রীয় কর্মীদের ডিএ ও বৃদ্ধি পাবে, ঠিক আছে? কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়েও বড়সড় খবর আসতে পারে বলে মনে করা হচ্ছে শীঘ্রই। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মীদের বছরে 2বার ডিএ বাড়ে, একটি জানুয়ারি এবং অপরটি জুলাইতে। এবছর জানুয়ারি মাসের ডিএ মার্চ মাসে বাড়িয়েছিল সরকার 4% বৃদ্ধির ফলে 46 থেকে বেড়ে এর পরিমাণ এখন হয়েছে 50%। এরপর জুলাই মাসের ডিএ বাড়ার পালা, যা নিয়ে সেপ্টেম্বর অক্টোবর করে ঘোষণা আসতে পারে বলে সবাই ধারণা করেছে। 54% আর নিয়ম অনুযায়ী ডিএ 50% পেরোলেই নতুন বেতন কমিশন গঠন করে সরকার। দেখা যাক তখন কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন চালু হয় কি না, ঠিক আছে? তো আজকের এইটুকুই আপডেট ছিল। নতুন কোনো কিছু আপডেট আছে তো অবশ্যই আমি দিয়ে দেবো, সেই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।